আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব খুবই মজাদার এবং হেলদি একটি ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে। ঘরে থাকা যে কোনো ফল দিয়ে এই ফ্রুট সালাদ তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করাও কিন্তু একেবারে সহজ। যখন তখন খেতে মন চাইলে এই ফ্রুট সালাদ বা ফ্রুট চাটটা ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ টক দই আর নিয়ে নেব 1.5 চা চামচ পরিমাণ চিনি। এতে করে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক থাকবে আর হালকা একটু মিষ্টি স্বাদের হবে। এখন এই টক দই এবং চিনি একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না চিনিটা সুন্দর মতো গলে যায়। এখানে চিনির পরিবর্তে সম্পূর্ণটা মধু দিয়েও করা যাবে। আমি মধুটাও পরে অ্যাড করব, চিনির পরিমাণটা সেভাবেই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। গুঁড়া দুধটা দিলে এখানে খেতে খুবই ভালো লাগবে। গুঁড়া দুধ যদি না থাকে গুঁড়া দুধ বাদ দিয়েও এটা তৈরি করে নেওয়া যাবে। গুঁড়া দুধের পরিবর্তে এখানে হেভি ক্রিমও ব্যবহার করা যাবে, ক্রিম দিলেও খেতে ভালো লাগে। চিনি এবং গুঁড়া দুধ দিয়ে আমি দইটা সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আপেল। আমি এখানে 2টা আপেল কেটে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে। পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবেই সব কিছু দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দেব আমি আঙুর, 1 কাপ পরিমাণ আঙুর নিয়েছি। আমি লাল রঙের আঙুরটা নিয়েছি। এখানে যে কোনো ধরনের আঙ্গুর ব্যবহার করা যাবে, তবে অবশ্যই আঙ্গুরটা মিষ্টি হতে হবে। মিষ্টি হলেই এই সালাদ খেতে ভালো লাগবে। আমার ঘরে এক ধরনেরই আঙ্গুর ছিল, সেটা দিয়েই তৈরি করে নিয়েছি। এখানে একটু সবুজ কালারের আঙ্গুর দিলে দেখতেও ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কলা। আমি এখানে বড় সাইজের একটা পাকা কলা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই আমাদের ফ্রুট সালাদ তৈরি হয়ে যাবে। খুবই ইজি একটি রেসিপি, তবে এটা কিন্তু খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সালাদ। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নিয়েছি। ফ্রুট সালাদ বা ফ্রুট চাট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। ফ্রুট সালাদ পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে হাফ টেবিল চামচের মতো মধু দিয়ে দেব। মধু এখানে কেউ না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন, টোটালি অপশনাল। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং হেলদি ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর তৈরি করাও তো একেবারে সহজ। মাত্র 5 মিনিটে ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ফ্রুট সালাদ। পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের ফ্রুট সালাদ আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।